আজকে আমি ভাইবা নিচ্ছিলাম আমার কোম্পানির একটা পজিশনের জন্য এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট তিনি আসলে ভাইভাতে প্রেজেন্ট ছিলেন। মজার ব্যাপার আমি তাকে জাস্ট একটা ডেমো দেখার জন্য যখন তাকে রোল প্লে করতে বলেছি এবং যখন এই সিচুয়েশনটা তিনি দেখলেন তখন তিনি কুইট করলেন এবং বললেন যে আমাকে শিখাই দিলে আমি হয়তো বা পারবো, বাট আমি এখন এমনি এই মুহূর্তে আমি আসলে প্রস্তুত না। আমি তাকে জাস্ট প্রশ্ন করলাম যে আপনি তাহলে লাস্ট 25 ইয়ার্স অর 30 ইয়ার্স আপনি কি করেছেন? মানে একটা কোম্পানিতে আপনি যাচ্ছেন পারফর্ম করার জন্য। ইটস নট আ প্লেস টু লার্ন, ওইটা একটা ট্রেনিং সেন্টার না যে আসলে আপনাকেই শুধুমাত্র ট্রেনিং দেবে আর তৈরি করবে 3 মাস 6 মাস ধরে। ডেফিনেটলি আপনার জন্য একটা সেশন থাকতে পারে 7 দিনের, যে আসলে তাদের সার্ভিস কি, আপনি আসলে তাদের প্রোডাক্ট কি সেটা সম্পর্কে আপনি নলেজ নেবেন, তারপরে আসলে আপনাকে কিভাবে বিক্রি করতে হবে এ ব্যাপারে যে গাইডলাইন দেওয়ার প্রত্যেকটা কোম্পানিরই উচিত আসলে এই বেসিক গাইডলাইন এন্ড ট্রেনিং এর ব্যবস্থা রাখা। বাট এটার বাইরে আপনার অবস্থাটাই যদি এরকম হয় যে আপনি একদম কুইট করছেন ইন্টারভিউ সেশনে আর আপনি বলছেন আপনাকে শিখাতে হবে বা আপনাকে শিখাই দিলে আপনি পারবেন, দেখেন কোনো কোম্পানি আপনাকে শিখানোর জন্য বসে নাই। আর আপনাকে তাহলে কেন নেবে? অন্য আরো অনেক ক্যান্ডিডেটস আছেন যারা অনেক বেশি ভালো পারফর্ম করেছেন, যারা অনেক বেশি ভালো করছেনও, তাহলে আপনাকে কেন তারা শেখানোর জন্য দায়িত্ব নেবেন? আসলে তার কারণ তাদের লাগবে পারফরমেন্স, তাদের লাগবে রেভিনিউ কোম্পানিতে, তাদের লাগবে আসলে রেজাল্ট আউটকাম। আর আপনি বলছেন যে আপনি শিখতে চাচ্ছেন, তাহলে আমার প্রশ্ন, আপনি কি তাহলে সেই প্রতিষ্ঠানকে টাকা দিবেন আপনাকে শেখানোর জন্য? তার কারণ অপরচুনিটি কস্ট বলে তো একটা বিষয় আছে, অর্থাৎ আপনার পিছনে যদি শেখানোর জন্য তাদের সময় যায় তাহলে তো তারা আসলে ওই সময়টা তো ক্লায়েন্ট হান্টিং এর জন্য কাজ করতে পারতো, তো সেটা তো তারা করছে না। সেক্ষেত্রে আপনি কি সেই পেমেন্টটা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? যেটা আপনি ইউনিভার্সিটিতে হয়তো বা লাখ লাখ টাকা খরচ করেছেন, পড়াশোনা করার চেষ্টা করেছেন, আপনি হয়তো বা পাবলিক ইউনিভার্সিটির যেই স্টুডেন্ট ছিল, আমি তার কথাটা পাবলিক ইউনিভার্সিটি, তারাও তো শত শত হাজার হাজার টাকা খরচ করছেন এবং তারা তো অ্যাটলিস্ট টাকাও যদি খুব বেশি নাও স্পেন্ড করেন, তারা লাইফের গোল্ডেন পিরিয়ড 25-30 বছর এই সময়টা তারা স্পেন্ড করে ফেলছেন ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় এবং নিজেকে তৈরি করছেন না, নিজেকে স্কিলফুল করছেন না। এত কিছু চোখের সামনে দেখার পরেও তারা কেন জানি নিজেদেরকে সেরকম ভাবে স্কিলফুল করে গড়ে তুলছেন না? দ্যাট ইজ এ বিগ কোশ্চেন টু মি, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন টু দ্য নেশন, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন টু অল দ্য স্টুডেন্টস যারা আসলে আমাকে শুনছেন। আমি জানি এই ব্যাপারটা হয়তো বা খুব বেশি ভালো লাগবে না, বাট তারপরও আপনার যাতে এইখানে আঘাত লাগে সেজন্য আমি এটা বলছি, সো দ্যাট ইউ ক্যান চেঞ্জ ইউর সেলফ। এখন যারা রানিং স্টুডেন্ট আছেন, যারা আপনারা নিজেদেরকে চেঞ্জ করতে পারেন, স্কিল ডেভেলপ করতে পারেন, রাদার দ্যান জাস্ট গোয়িং ফর দ্য সার্টিফিকেটস। এইটা আপনাকে জব মার্কেটের জন্য খুব বেশি হেল্প করবে। এইটা যদি আপনি ধারণা রাখেন তাহলে আপনি ভুল, আপনি জাস্ট হয়তো বা অ্যাপ্লাই করতে পারবেন, দ্যাটস ইট। এর চাইতে সামনের স্তরে যদি আপনি নিজেকে নিয়ে যেতে চান তাহলে ডেফিনেটলি আপনার স্কিলসকে ডেভেলপ করতে পারতে হবে। যে কোনো একটা অথবা একাধিক পার্টিকুলার সেক্টরে আপনি যদি নিজেকে নিয়ে যেতে চান, সেই সেক্টরে যাবার জন্য যে স্কিলস গুলো আপনার অ্যাচিভ করা দরকার সেগুলোকে মাস্টারি লেভেলে নিয়ে যেতে পারতে হবে আপনাকে।